পিলখানার সেই বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায় আবারও কাঁপিয়ে তুলছে রাষ্ট্রের সর্বোচ্চ প্রশাসনিক মহল। ১.৫ দশক পর জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন জমা পড়তেই তোলপাড় শুরু হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের শীর্ষ পর্যায়ে। কারণ এই প্রতিবেদনে উঠে এসেছে বর্তমান আইজিপি বাহারুল আলমের নাম। আর এতেই নতুন করে প্রশ্ন উঠছে, যার বিরুদ্ধে দায়িত্বে ভয়াবহ ব্যর্থতার অভিযোগ, তিনি কিভাবে আজ দেশের পুলিশ বাহিনীর সর্বোচ্চ পদে বহাল থাকেন। গত রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে পিলখানা হত্যাকাণ্ড সংক্রান্ত প্রতিবেদন জমা দেয় ৭ সদস্যের জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। প্রতিবেদনে ১৪৬ নম্বর পয়েন্টে পুলিশের ৫ জন ঊর্ধ্বতন কর্মকর্তার নাম উল্লেখ থাকলেও সবচেয়ে আলোচিত হচ্ছেন বর্তমান আইজিপি বাহারুল আলম। ২০০৯ সালে পিলখানার ঘটনায় তিনি ছিলেন পুলিশের বিশেষ শাখায় এসবি প্রধান। কমিশনের মতে সে সময় তিনি দায়িত্ব পালনে চরম ব্যর্থতার পরিচয় দেন এবং তদন্তে বিভ্রান্তিকর ও অনুমান নির্ভর তথ্য উপস্থাপন করেন। তদন্তে আরও উঠে আসে পিলখানা ঘটনার সঙ্গে বিএনপির নেতা নাসির উদ্দিন পিন্টুকে জড়ানোর পেছনেও বাহারুল আলমের তথ্য ছিল বড় ভূমিকা। অথচ পরে জানা যায় যে মিছিলকে বিএনপির বলে দাবি করা হয়েছিল সেটি মূলত আওয়ামী লীগের কিছু নেতাকর্মীর নেতৃত্বে হয়েছিল। ওই ভুল বা উদ্দেশ্য প্রণোদিত তথ্যের ভিত্তিতেই পিন্টুকে গ্রেফতার করা হয় এবং পরে কারাগারে মারা যান। একই পরিণতি হয় মুক্তি পরিষদের নেতা আনোয়ার হোসেন মাহবুবেরও। এমন গুরুতর অভিযোগ প্রকাশের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তৈরি হয়েছিল বিব্রতকর পরিস্থিতি। একাধিক সূত্র বলছে যে কোনো সময় বাহারুল আলমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল এবং তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত আসতে পারে। এমনকি মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ পদে কর্মরত তার মেয়ের দায়িত্ব নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে এসব অভিযোগ নিয়ে বাহারুল আলম মন্তব্য করতে অনিচ্ছুক। তিনি শুধু বলছেন, কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে সরকার যে সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত। ২০০৯ সালে ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানার মেজর জেনারেল শাকিল আহমেদ সহ ৫৮ জন সেনা কর্মকর্তা সহ মোট ৭৪ জন নিহত হন। পরে আদালত এই ঘটনায় ১৩৯ জনকে মৃত্যুদণ্ড ও ১৮৫ জনকে যাবজ্জীবন এবং আরও শতাধিক জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়। কিন্তু সেই ঘটনার নেপথ্য ভূমিকা নিয়ে এতদিন ছিল ঘোরতোর ধোঁয়াশা। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।